জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেনের মাথায় কে বা কারা গুলি করেছে? কর্মচারী ইউনিয়ন নিয়ন্ত্রণ এবং হাসপাতালের টেন্ডারবাজিতে বাধা দেয়ায় এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ জামালের পরিবারের। আশঙ্কাজনক অবস্থায় জামাল হোসেন ঢাকা মেডিকেলে নিবিড় পরিচর্যায় রয়েছেন। এ ঘটনায় মামলার পর 4 জন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত আজিজ রুবেল এখনও গ্রেফতার না হয় আতঙ্কে আছে পরিবারটি। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। শুক্রবার রাত 8:30 সিসিটিভি ফুটেজে দেখা যায় মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের সামনে দিয়ে দুজন ব্যক্তি মাস্ক পরা অবস্থায় দৌড়ে পালাচ্ছে। এর ঠিক 30 সেকেন্ড আগেই বক্ষব্যাধি স্টাফ কোয়ার্টার রোডে কর্মচারী ইউনিয়নের সামনে বসা ছিলেন বক্ষব্যাধি হাসপাতাল কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন। তাকে পেছন থেকে মুখে মাস্ক পরা এক ব্যক্তি গুলি করে পালিয়ে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শী। ঠাস ঠাস দুইটা আওয়াজ হয়েছে। পরে আমি তাকে দেখি জামাল একটা ঠিক উবুতে পড়ে রয়েছে। পড়ার পরে আমি দৌড় তাকানোর পরে আমি চিল্লান দিছি। চিল্লান দেওয়ার পরে একটা লোক দেখলাম ওদিক দিয়ে যেটা গুলি করছে। খালি করতেছে এদিকে আবি না গুলি করে দেবো। একটা গুলি করছে ওই উঁচা জায়গাটায় দুইটা গুলি করছে আর কি। লোকটার মাস্ক পরা ছিল। ঘটনার 3 দিন পেরিয়েছে। গুলিবিদ্ধ জামাল হোসেন এখনও শঙ্কামুক্ত নন। মামলার প্রধান আসামি আজিজ রুবেল গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে পরিবার এবং সহকর্মীরা। এ কারণে সোমবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত বক্ষব্যাধি হাসপাতালে কর্মবিরতি দিয়ে মিছিল নিয়ে বিক্ষোভ জানায় কর্মচারীরা। তাদের দাবি, ঘটনার মূল হোতাদের বিচার না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। প্রতিবাদ মিছিলের পরে 1 ঘন্টা কর্মবিরতি। আমাদের কর্মবিরতি 11টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি থাকবে। এগুলোর বিচার যদি আমরা না করি তাহলে এই সমাজ থেকে কখনো বিপদ নির্মূল হবে না। এদিকে পরিবারের দাবি, মামলা তুলে নেওয়ার জন্য এখনো বিভিন্নভাবে হুমকি আসছে জামাল হোসেনের পরিবারের উপর। এই ক্যাম্পাসের ভিতরে ওরা ও রুবেলের সব কিছু, আর রুবেলে কখনো কাউকে মোবাইলে ফোন দেয় না। ওই যে আফজালের মোবাইলে ফোন দেয়, নিয়ে ফোন ধরায় দেয়। এখানে টেন্ডার বাণিজ্য ও সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল। আমাদের কর্মচারী এখানে যদি বলতে পারে যে না, জামাল ভাইকে আমরা কোনো অন্যায় প্রতিরোধ করতে পাইনি, তাহলে আমরা এটা বিচার চাবো না। আমার ভাইয়ের জন্য বিচার হয়, আমার ভাইয়ের জন্য যারা এই কোঅকারেন্স করছে তাদের জন্য বিচার হয়, যারা আমার বাবাকে গুলি করছে তাদের জন্য ফাঁসি হয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার জানান, এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সাজিদ সরকার, 71, ঢাকা।